পরের মরশুমে আইপিএল শুরু হতে বেশ খানিকটা সময় বাকি রয়েছে। এখনও পর্যন্ত নিলামের দিনক্ষণ এমনকি তার নিয়মও জানানো হয়নি। তবে ইতিমধ্যে দলবদল, খেলোয়াড়দের নতুন দলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে নাকি সূর্যকুমার যাদবকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুখ থুবড়ে পড়তে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। পাশাপাশি রোহিতের বদলে পান্ডিয়াকে অধিনায়ক করায় একাধিক সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট হয়েছেন। এমনকি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর নেওয়ার পরেই সূর্যকুমার যাদবের উপর আস্থা রেখেছেন বিসিসিআইয়ের কর্তারা। আসন্ন আইপিএলে সূর্যকুমার যাদব যে মুম্বাই ছাড়তে পারেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অতীতে কেকেআর হয়ে আইপিএলে খেলেছেন সূর্যকুমার যাদব। তবে 2018 মরশুমে নিলামের আগে তাকে নাইট শিবির ছেড়ে দেয়। 3,20,00,000 টাকার বিনিময়ে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। তারপর থেকে শুরু হয় তার উত্থান। আন্তর্জাতিক অভিষেক ঘটানো থেকে ভারতের অধিনায়ক হওয়া খুব অল্প সময়ে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন ইতিমধ্যে সূর্য। দীর্ঘদিন আইসিসির ক্রমতালিকায় 1 নম্বরে তিনি। টি-20 ব্যাটার, তাকে নিতে যে কোনো দলই ঝাঁপাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেকেআর ম্যানেজমেন্ট সবসময় সূর্যের প্রশংসক, সে বিষয়ে নতুন করে কোনো কিছুই বলার প্রয়োজন নেই। তবে প্রশ্ন হচ্ছে, এই বছর কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে, নাইট অধিনায়ক হিসাবে শ্রেয়াস আইয়ার বেশ প্রশংসা কুড়িয়েছেন ম্যানেজমেন্টদের থেকে। খেতাব জেতার পরের মরশুমে কি নাইট বাহিনীর খেতাবজয়ী অধিনায়ককে ছেঁটে ফেলবেন, এ বিষয়ে কিন্তু সন্দেহ রয়ে যাচ্ছে।